মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানী স্বপ্নের ফুরসাইল সামাজিক সংগঠন ও ফুরসাইল গ্রামবাসীর উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল 5টায় মালখানাগড় ইউনিয়নের ফুরসাইল গ্রামে একটি মাদকমুক্ত নিরাপদ পরিবার, সমাজ ও দেশ গড়তে সহযোগিতার প্রত্যয় নিয়ে এ মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিঙ্গাপুর শাখা যুবদলের সভাপতি নাদিম জাহান আজিম, 5 নং ওয়ার্ড ইউপি সদস্য রানা আহমেদ দেলোয়ার, উত্তর ফুরসাইল বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এবাদত শেখ। বক্তারা বলেন, মাদক সেবীদের কারণে এলাকায় মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটছে। মাদককে রুখে দিতে পারলেই সমাজ থেকে অপরাধ এমনিতেই কমে যাবে। আমাদের এই মালখানাগড় ইউনিয়নের ফুরসাইল 5 নং ওয়ার্ড, এই গ্রামটার মধ্যে বিগত 4-5 মাস ধরে যেগুলা শুরু হয়েছে, যে মাদকের আক্রান্ত অনেক বেশি। আমাদের এই যে আপনাদের পিছনে বাইতুল মামুর জামে মসজিদ, গত মাসে এখানে চুরি হয়েছে রাত্রে, এবং বিভিন্ন এলাকা থেকে এই গ্রামে অচেনা কিছু যুবক পোলাপান আসে, যাদেরকে আমাদের গ্রামের ছেলে পোলাপানরা অনেকেই চিনে না। এরই পাশাপাশি আমাদের পিছনে যে একটা মসজিদ আছে, এটার মধ্যে 2বার চুরি হয়েছে। আমাদের এই 5 নং ওয়ার্ডে চুরির মাত্রাটা এই পরিমাণ বেড়েছে, ছোট ছোট চুরি, ঘরের দরজা টরজা বা জানালা ভেঙে আংশিক যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে যায়। এরই পাশাপাশি আমি আমাদের মুরব্বীদের কাছে শুনতে পেরেছি যে বিভিন্ন জায়গায় আমাদের যে কলা বাগান বা বিভিন্ন যে বাগানগুলোতে আছে, এগুলোর মধ্যে অচেনা ছেলেদের আড্ডা, কিছু ছেলে পোলাপান এখানে আসে, আইসা এই মাদকের সাথে শক্ত, এবং এখানে একটা দুর্গন্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা এর থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে অবশ্যই যেন আমাদের এই বিষয়টা ওনারা খুব খতিয়ে ভালোভাবে as soon as possible দেখে, যেহেতু সামনে রমজান মাস, মানুষে নামাজ পড়তে আসবে এবং মহিলারাও নামাজে আসবে, এই সময় যাতে আমাদের গ্রামে কোনো দুর্ঘটনা না হয়, এর জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই ফুরসাইল গ্রামে মাদক আগে ছিল, এখন আরো বাড়ছে। এইগুলো আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এদিকে নজর দেন, আপনাদেরকে আমি সহযোগিতা করব ইনশাল্লাহ। যেভাবে হোক আমরা মাদক মুক্ত এই সমাজটা চাই, এবং এই গ্রামে যাতে আমাদের নিরহ জনগণ যেভাবে শান্তি শৃঙ্খলা ভাবে থাকতে পারে, সেই